আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন আসহাবে রাসূলের জীবন কথার সপ্তম পর্ব। আর আজ শুনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ নাম, আবুল আব্বাস কুনিয়াত, পিতা আব্বাস, মাতা উম্মুল ফাদল লুবাবা, কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর আপন খালা। মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নানান দিক থেকেই সম্মান ও গৌরবের অধিকারী ছিলেন। রক্ত সম্পর্কের দিক দিয়ে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। অগাধ জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য তিনি আরব জাতি তথা উম্মাতে মুহাম্মাদির হাবর ও বাহর অর্থাৎ পুণ্যবান জ্ঞানী ও সমুদ্র উপাধি লাভ করেছিলেন। তাকওয়া ও পরহেজগারীর তিনি ছিলেন বাস্তব নমুনা। তাঁর সম্পর্কে বলা হয়েছে, তিনি দিনে রোজাদার, রাতে ইবাদত গোজার এবং রাতের শেষ প্রহরে তাওবাহ ও ইস্তিগফারকারী। আল্লাহর ভয়ে তিনি এত বেশি কাঁদতেন যে অশ্রুধারা তাঁর গণ্ডদ্বয়ে দুটি রেখার সৃষ্টি করেছিল। ইনি সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস যাঁকে উম্মতে মুহাম্মাদির রাব্বানী বলা হয়েছে, অর্থাৎ আল্লাহকে জেনেছে এমন জ্ঞানী। আল্লাহর কিতাব পবিত্র কুরআন সম্পর্কে অধিক জ্ঞানী, তার ব্যাখ্যা ও ভাব সম্পর্কে অধিক পারদর্শী এবং তার রহস্য উপলব্ধির ক্ষেত্রে তিনি ছিলেন সর্বাধিক যোগ্য ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের 3 বছর পূর্বে তিনি মক্কার সিয়াবে আবু তালিবে জন্মগ্রহণ করেন। কুরাইশরা তাঁর গোত্র বনু হাশিমকে বয়কট করার কারণে তারা তখন সিয়াবে আবি তালিবে জীবনযাপন করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তিনি 13 বছরের একজন কিশোর মাত্র। এত সত্ত্বেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1660টি বাণী বা হাদিস স্মৃতিতে সংরক্ষণ করে মুসলিম জাতির বিশেষ কল্যাণ সাধন করেন। সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে যার অনেকগুলি বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহর পিতা হযরত আব্বাস দৃশ্যত মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে হিজরি 8ম সনে ইসলাম গ্রহণ করেন। ইবনে সাদের বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজার পর উম্মুল ফাদলি মহিলার মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন। তাই হযরত আব্দুল্লাহ জন্মের পর থেকেই তাওহীদের পরিবেশে বেড়ে ওঠেন এবং বুদ্ধি বিবেক হওয়ার পর এক মজবুত ঈমানের অধিকারী মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করেন। তার মা প্রখ্যাত সাহাবিয়া উম্মুল ফাদল লুবাবা বিনতুল হারিস আল হিলালিয়া আব্দুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কোলে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র মুখ থেকে একটু থুথু নিয়ে শিশু আব্দুল্লাহর মুখে দিয়ে তার তাহনিক করেন। এভাবে তার পেটে পার্থিব কোনো বস্তু প্রবেশের পূর্বেই রাসূল পাকের পবিত্র ও কল্যাণময় থুথু প্রবিষ্ট হয়, আর সেই সাথে প্রবেশ করে তাকওয়া ও হিকমত। তার পিতা হযরত আব্বাস হিজরি 8ম সনে মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে সপরিবারে মদিনায় হিজরত করেন। আব্দুল্লাহর বয়স তখন 11 বছরের বেশি হবে না, কিন্তু তখনও তিনি অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে কাটাতেন। একবার বাড়ি ফিরে এসে তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন এক ব্যক্তিকে দেখেছি যাকে আমি চিনি নেই। হযরত আব্বাস একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ব্যক্ত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ডেকে নিজের কোলে বসান এবং মাথায় হাত বুলিয়ে দোয়া করেন, হে আল্লাহ, তাকে বরকত দিন এবং তার থেকে ইসলামের আলো ছড়িয়ে দিন। 7 বছর থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা ও খিদমতে আত্মনিয়োগ করেন। অজুর প্রয়োজন হলে তিনি পানির ব্যবস্থা করতেন। নামাজে দাঁড়ালে তার পেছনে দাঁড়িয়ে ইত্তেবা করতে এবং সফরে রওনা হলে তিনি তার বাহনের পেছনে আরোহণ করে তার সফর সঙ্গী হতেন। এভাবে ছায়ার ন্যায় তিনি তাকে অনুসরণ করতেন এবং নিজের মধ্যে সর্বদা বহন করে নিয়ে বেড়াতেন একটি সজাগ অন্তঃকরণ, পরিচ্ছন্ন মস্তিষ্ক এবং আধুনিক যুগের যাবতীয় রেকর্ডিং যন্ত্রপাতি থেকে অধিক শক্তিশালী একটি স্মৃতিশক্তি। হযরত আব্দুল্লাহ যদিও স্বভাবগতভাবেই ছিলেন শান্তশিষ্ট, বুদ্ধিমান ও চালাক, তবুও তিনি জীবনের যে অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভের সুযোগ লাভ করেন, মূলত সে বিষয়টি মানুষের জীবনের খেলাধুলার সময় তিনি স্মৃতিচারণা করেছেন। আমি অন্য ছেলেদের সাথে গলিতে রাস্তাঘাটে খেলা করতাম। একদিন পেছনের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেখলাম। আমি তাড়াতাড়ি একটি বাড়ির দরজার আড়ালে দিয়ে পালালাম, কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন। আমার মাথায় হাত রেখে বললেন, যাও, মুয়াবিয়াকে ডেকে আনো। মুয়াবিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিব বা সেক্রেটারি। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম,
চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহর খালা হওয়ার কারণে অধিকাংশ সময় তিনি তার কাছে কাটাতেন। অনেক সময় রাতে তার ঘরেই শুয়ে পড়তেন। এই কারণে খুব নিকট থেকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য লাভে তিনি ধন্য হয়েছেন। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাহাজ্জুদ নামাজ আদায় ও তার উজুর পানি এগিয়ে দেওয়ার সুযোগও তিনি লাভ করেছেন। একবার হযরত মাইমুনার ঘরে তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেলে তিনি আব্দুল্লাহর মাথা ধরে ডান দিকে দাঁড় করিয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের ঘটনা এভাবে বর্ণনা করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করার ইচ্ছা প্রকাশ করলেন। আমি দ্রুত পানি ব্যবস্থা করে দিলাম। আমার কাজে তিনি খুব খুশি হলেন। নামাজে যখন দাঁড়ালেন তখন আমাকে তার পাশে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন, কিন্তু আমি তার পেছনে দাঁড়ালাম। নামাজ শেষ করে আমার দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, আমার পাশে দাঁড়াতে কিসে তোমাকে বিরত রাখলো? বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিতে আপনি মহাসম্মানিত এবং আপনি এত মর্যাদাবান যে আমি আপনার পাশাপাশি হওয়ার উপযুক্ত বলে মনে করিনি। সাথে সাথে তিনি আকাশের দিকে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিহিল হিকমাহ, আল্লাহ আপনি তাকে হিকমাহ বা বিজ্ঞান দান করুন। আর একবার রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি এগিয়ে দিলে তিনি আব্দুল্লাহর জন্য দোয়া করেন এই বলে, আল্লাহুম্মা ফাক্কিহুল ফিদ্দিন ওয়া আল্লিমহুত তাবিল, হে আল্লাহ তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দাও, তাকে তাবিল বা ব্যাখ্যা পদ্ধতি শিখিয়ে দাও। আল্লাহ পাক তার প্রিয় নবীর এ দোয়া কবুল করেন এবং হাশেমি বালককে এত অধিক জ্ঞান দান করেন যে বড় বড় জ্ঞানীদেরও তিনি ঈর্ষার পাত্রে পরিণত হন। তার অগাধ জ্ঞান, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার বিচিত্র ঘটনাবলী ইতিহাস ও জীবনী গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় আব্দুল্লাহর বয়স মাত্র 13 বছর। এর সোয়া 2 বছর পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন। দ্বিতীয় খলিফা হযরত উমরের খিলাফতকালে তিনি যৌবনে পদার্পণ করেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বীয় সান্নিধ্য ও তত্ত্বাবধানে রাখেন। তাকে গুরুত্বপূর্ণ মজলিসে বড় বড় সাহাবীদের সাথে বসার অনুমতি দিতেন। বদরি সাহাবীদের সাথেও বসার অনুমতি তাকে দেওয়া হয়। মুহাদ্দিস ইবনে আব্দুল বার বলেন, উমর ইবনে আব্বাসকে ভালোবাসতেন এবং তাকে সান্নিধ্য দান করতেন। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হিজরি 27 সনে মিশরের ওয়ালি আব্দুল্লাহ ইবনে আবি সারাহর নেতৃত্বে আফ্রিকায় একটি অভিযান পরিচালিত হয়। হযরত আব্দুল্লাহ মদিনা থেকে একটি বাহিনী নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করেন এবং মুসলিম পক্ষের দূত হিসাবে আফ্রিকার বাদশাহ জাজ্জিরের সাথে আলোচনা করেন। বাদশাহ তার প্রখর মেধা ও বুদ্ধিমত্তা দেখে মন্তব্য করেন, আমার ধারণা আপনি আরবদের একজন মহাজ্ঞানী ব্যক্তি। হিজরি 35 সনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলে তিনি আব্দুল্লাহকে স্বীয় প্রতিনিধি হিসেবে আমিরে হজ নিয়োগ করে মক্কায় পাঠান। সে বছর তারই নেতৃত্বে হজ অনুষ্ঠিত হয়। হজ থেকে যখন মদিনায় ফিরে আসলেন, মদিনা তখন উত্তপ্ত। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেছেন এবং মদিনা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তারা খিলাফতের দায়িত্বভার গ্রহণের জন্য হযরত আলীকে চাপ দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আব্দুল্লাহ পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণের পর দায়িত্বভার গ্রহণ না করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেন। হযরত আলী দায়িত্ব গ্রহণ করলে যেসব পরিস্থিতির উদ্ভব হবে বলে তিনি ধারণা করেন, পরবর্তীকালে তা সবই সত্যে পরিণত হয়। উটের যুদ্ধে হযরত আব্দুল্লাহ হযরত আলীর পক্ষে হিজাজি বাহিনীর পরিচালনার দায়িত্ব পালন করেন। হযরত আলী তাকে বসরার ওয়ালি নিয়োগ করেন। বসরা থেকে একটি বাহিনী নিয়ে তিনি সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। সিফিনের সিদ্ধান্ত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহকে তার পক্ষে সালিস নিযুক্ত করতে চান, কিন্তু অন্যদের আপত্তির কারণে তার সে চাওয়া বাস্তবায়িত হতে পারেনি। হযরত আলী ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সঙ্গী যখন তাকে ছেড়ে চলে গেল, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আলীকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে তাদের কাছে গিয়ে একটু কথা বলার অনুমতি দিন। তিনি বললেন, আমি তাদের পক্ষ থেকে আপনার উপর যে কোনো ধরনের বাড়াবাড়ির আশঙ্কা করছি। আব্দুল্লাহ বললেন, ইনশাআল্লাহ তেমন কিছু হবে না। আব্দুল্লাহ তাদের কাছে গিয়ে উপলব্ধি করলেন যে তাদের চেয়ে
এত বেশি একাগ্রচিত্ত ইবাদতে নিমগ্ন অন্য কোনো সম্প্রদায় ইতিপূর্বে আর কখনো তার দৃষ্টিগোচর হয়নি। তারা বলল, ইবনে আব্বাস, আপনাকে খোশামদেদ। তবে আপনি কি জন্য এসেছেন? বললেন, আপনাদের সাথে কিছু আলোচনার জন্য। তাদের কেউ কেউ বলল, এর সাথে আলোচনার প্রয়োজন নেই। তবে কেউ কেউ বলল, ঠিক আছে, বলুন, আপনার কথা আমরা শুনি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তার জামাই এবং তার উপর প্রথম পর্যায়ে ঈমান পোষণকারী ব্যক্তি অর্থাৎ আলীর প্রতি এমন চরম মনোভাব পোষণ করছেন কেন? তারা বলল, আমরা তার 3টি কাজের বদলা নিতে চাই। তিনি বললেন, সে 3টি কাজ কি কি? তারা বলল, 1. সিফফিনের যুদ্ধক্ষেত্রে আবু মুসা আশআরী ও আমর ইবনুল আসকে সালিস নিযুক্ত করে তিনি আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক নিযুক্ত করেছেন। 2. আয়েশা ও মুয়াবিয়ার সাথে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তাদের ধন সম্পদ গনিমত হিসাবে এবং যুদ্ধবন্দীদেরকে দাসদাসী হিসাবেও গ্রহণ করেননি। 3. মুসলমানরা তার হাতে বাইয়াত গ্রহণ করে তাকে আমির হিসাবে মেনে নেওয়া সত্ত্বেও তিনি আমিরুল মুমিনিন উপাধি পরিহার করেছেন। জবাবে ইবনে আব্বাস বললেন, যদি আমি আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস থেকে এমন কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি যা আপনারা অস্বীকার করতে পারেন না, তাহলে আপনারা যে বিশ্বাসের উপর আছেন তা থেকে কি প্রত্যাবর্তন করবেন? তারা সম্মতিসূচক জবাব দিলে তিনি বললেন, আপনাদের অভিযোগ তিনি দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক নিযুক্ত করে অপরাধ করেছেন, অথচ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় স্বীকার করো না। তোমাদের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় কোনো কিছু স্বীকার করে, তাহলে তোমাদের অন্তর্গত 2 জন সুবিচারক সে সম্পর্কে যে আদেশ করে সে অনুযায়ী অনুরূপ একটি পশু বিনিময় হিসাবে কাবায় উপস্থিত করবে। সূরা আল মাইদা আয়াত নম্বর 95। আল্লাহর নামে আমি শপথ করে বলছি, 4 দিরহাম মূল্যের একটি নিহত খরগোশের ব্যাপারে বিচারক নিয়োগ করা থেকে মানুষের রক্ত ও জীবন রক্ষা এবং তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মীমাংসার উদ্দেশ্যে মানুষকে বিচারক নিয়োগ করা অধিক যুক্তিসঙ্গত নয় কি? তারা বলল, হ্যাঁ, মানুষের রক্তের নিরাপত্তা ও তাদের পারস্পরিক বিবাদ নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগ অধিক সঙ্গত। ইবনে আব্বাস বললেন, আমরা তাহলে এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হলাম। তারা বলল, হ্যাঁ। ইবনে আব্বাস বললেন, আপনারা বলছেন আলী যুদ্ধ করেছেন আয়েশা ও মুয়াবিয়ার বিরুদ্ধে, কিন্তু তাদের বন্দী করে দাসদাসী বানাননি। আপনারা কি চান আপনাদের মা আয়েশাকে দাসী বানানো হোক এবং অন্যান্য দাসীদের সাথে যেমন আচরণ করা হয় তার সাথেও তেমন করা হোক? উত্তরে যদি হাঁ বলেন, তাহলে আপনারা কাফির হয়ে যাবেন, কারণ শরিয়াতে দাসীর সাথে স্ত্রীর ন্যায় আচরণ বৈধ। আর যদি বলেন আয়েশা আমাদের মা নন, তাহলেও আপনারা কাফির হবেন, কারণ আল্লাহ বলছেন, নবী মুমিনদের উপর তাদের নিজেদের অপেক্ষা অধিকতর স্নেহশীল এবং তাঁর সহধর্মিণীগণ তাদের জননী। সূরা আল আহজাব আয়াত নম্বর 36। এখন এ 2টি জবাবের যে কোনো একটি আপনারা বেছে নিন। তারপর তিনি বললেন, আমরা তাহলে এ ব্যাপারেও সিদ্ধান্তে উপনীত হলাম। তারা বলল, হাঁ। সবশেষে তিনি বললেন, আলী আমিরুল মুমিনিন উপাধিটি পরিহার করেছেন। আপনারা এ অভিযোগ তুলেছেন, অথচ হুদায়বিয়ার সন্ধির সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার মুশরিকদের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয় তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটি লেখা হলে কুরাইশরা বলেছিল, আমরা যদি বিশ্বাসী করতাম আপনি আল্লাহর রাসূল, তাহলে আমরা আপনার কাবা শরীফে পৌঁছার পথে প্রতিবন্ধক হতাম না বা আপনার সাথে সংঘর্ষেও লিপ্ত হতাম না। আপনি বরং এই বাক্যটির পরিবর্তে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কথাটি লিখুন। সেদিন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে তাদের দাবি মেনে নিয়েছিলেন। আল্লাহর কসম, আমি সুনিশ্চিতভাবে বলছি আমি আল্লাহর রাসূল। তা তোমরা আমাকে যতই অস্বীকার করো না কেন, আলী ঠিক একই কারণে আমিরুল মুমিনিন লকবটি পরিহার করেছেন, কারণ মুয়াবিয়া যদি তাকে আমিরুল মুমিনিন বলে স্বীকারই করে নিতেন তাহলে তো কোনো বিরোধী থাকতো না। এ কথার পর তিনি বললেন, তাহলে আমরা এ ব্যাপারেও সিদ্ধান্তে উপনীত হলাম। তারা বলল, হাঁ। হযরত আলীর পক্ষত্যাগীদের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই জ্ঞানগর্ভ আলোচনায় তারা তৃপ্ত হল এবং তার বলিষ্ঠ যুক্তিতে তারা অকুণ্ঠ চিত্তে মেনে নিল। এ সাক্ষাৎকারের পর 20,000 লোক আবার আলীর দলে প্রত্যাবর্তন করে এবং অবশিষ্ট 4,000 লোক আলীর শত্রুতার হঠকারী সিদ্ধান্তে অটল থাকে। চরমপন্থী খারেজিদের সাথে নাহরাওয়ান নামক স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ হয়,
আবদুল্লাহ বসরা থেকে 7,000 সৈন্যসহ এই যুদ্ধে যোগদান করেন। হজরত আলী বসরার সাথে অধিকৃত সমগ্র ইরানেও আবদুল্লাহকে ওয়ালি নিয়োগ করেন। তিনি ইরানের খারেজি বিদ্রোহ নির্মূল করেন। একটি বর্ণনা মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালেই হজরত আবদুল্লাহ বসরার গভর্নরের দায়িত্ব থেকে পদত্যাগ করে মক্কায় চলে যান। কারণ স্বরূপ বলা হয়েছে, বসরার কাজী আবুল আসওয়াদ দুয়ালি ও তার মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় তিনি পদত্যাগ করেন। তবে অন্য একটি বর্ণনা মতে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ পর্যন্ত বসরার ওয়ালির দায়িত্ব পালন করেন এবং হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সূচনাতে তিনি মক্কায় চলে যান এবং নির্জনে বসবাস করতে থাকেন। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের আমন্ত্রণে যখন মদিনা থেকে মক্কা হয়ে কুফায় রওনা হচ্ছিলেন, হজরত আবদুল্লাহ তাঁকে কুফাবাসীদের গাদ্দারির কথা স্মরণ করিয়ে দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করেন। কারবালায় ইমাম হুসাইনের সপরিবারের শাহাদত বরণে হজরত আবদুল্লাহ ভীষণ আঘাত পান। মক্কায় অবস্থান করলেও হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করতে অস্বীকৃতি জানান। তবে তাকে খিলাফতের হকদার বলে মনে করতেন। বুখারী শরীফের একটি হাদিসের ভিত্তিতে একথা স্পষ্ট হয়ে ওঠে। এ কারণে তার মক্কায় অবস্থান কিছুটা কষ্টকর হয়ে পড়ে। তিনি তায়েফে চলে যান, শেষ জীবনে অসুস্থ হয়ে যান এবং তায়েফেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস জ্ঞানার্জনের জন্য অক্লান্ত সাধনা ও পরিশ্রম করেন। এই উদ্দেশ্যে তিনি সব ধরনের পথ ও পন্থা অবলম্বন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি তার অমীয় ঝর্ণাধারা থেকে 2টি অঞ্জলি ভরে গ্রহণ করেন এবং তার ওফাতের পর বিশিষ্ট সাহাবীদের নিকট থেকে জ্ঞান তৃষ্ণা মেটাতে থাকেন। জ্ঞান আহরণের ক্ষেত্রে তিনি যে কত বিনয়ী ও কষ্ট সহিষ্ণু ছিলেন তার নিজের একটি বর্ণনা থেকেই তা অনুমান করা যায়। তিনি বলেন, আমি যখনই অবগত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীর নিকট তার একটি হাদিস সংরক্ষিত আছে, আমি তার ঘরের দরজায় উপনীত হয়েছি। মধ্যাহ্নকালীন বিশ্রামের সময় উপস্থিত হলে তার দরজার সামনে চাদর বিছিয়ে শুয়ে পড়েছি। বাতাস ধুলাবালি উড়িয়ে আমার জামা কাপড় ও শরীর হয়তো একাকার করে ফেলেছে, অথচ আমি সাক্ষাতের অনুমতি চাইলে তখনই অনুমতি দিতেন। শুধুমাত্র তাকে প্রশ্ন করার উদ্দেশ্যেই আমি এমনটি করেছি। তিনি ঘর থেকে বেরিয়ে আমার এ দুরবস্থা দেখে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? আমাকে খবর দেননি কেন? আমি নিজেই গিয়ে দেখা করে আসতাম। বলেছি, আপনার নিকট আমারই আসা উচিত, কারণ জ্ঞান এসে গ্রহণ করার বস্তু, গিয়ে দেয়ার বস্তু নয়। তারপর তাকে আমি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছি। জ্ঞানার্জনের ক্ষেত্রে ইবনে আব্বাস ছিলেন বিনয়ী। তিনি জ্ঞানীদের উপযুক্ত কদরও করতেন। এ প্রসঙ্গে একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। একদিন কাতিবে ওহী ও বিচার, ফিকাহ, কিরায়াত ও ফারাইজ শাস্ত্রে মদিনাবাসী পণ্ডিতদের নেতা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বাহনের পিঠে আরোহণ করবেন। এমন সময় হাশেমি যুবক আবদুল্লাহ ইবনে আব্বাস মনিবের সামনে দাসের দাঁড়াবার ভঙ্গিতে তাঁর সামনে এসে দাঁড়ালেন এবং বাহনের লাগাম ও জিনটি ধরে তাকে আরোহণ করতে সাহায্য করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এ আপনি কি করছেন? ছেড়ে দিন। ইবনে আব্বাস বললেন, আমাদের উলামা ও জ্ঞানী ব্যক্তিদের সাথে এরূপ আচরণ করার জন্যই আমরা আদিষ্ট হয়েছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার একটি হাত বাড়িয়ে দিন। তিনি একখানা হাত বাড়িয়ে দিলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুঁকে পড়ে তাতে চুমু খেলেন এবং বললেন, আমাদের নবী পরিবারের লোকদের সাথে এরূপ আচরণ করার জন্যও আমরা আদিষ্ট হয়েছি। জ্ঞান অন্বেষণে হযরত ইবনে আব্বাসের অভ্যাস, একাগ্রতা, কর্মপদ্ধতি দেখে সে যুগের বড় বড় জ্ঞানী ও মনীষীরা চরম বিস্ময়বোধ করেছেন। মাসরুক ইবনুল আজদা, একজন শ্রেষ্ঠ তাবেঈ বলেন, আমি যখন ইবনে আব্বাসকে দেখলাম বললাম, সুন্দরতম ব্যক্তি। যখন তিনি কথা বললেন বললাম, সর্বোত্তম প্রাঞ্জল ভাষী, এবং যখন তিনি আলোচনা করলেন বললাম, সর্বাধিক জ্ঞানী ব্যক্তি। জ্ঞানার্জনের ক্ষেত্রে যখন তিনি কিছুটা আত্মতৃপ্তি অনুভব করলেন তখন মানুষকে শিক্ষাদানের ব্রত কাঁধে তুলে নিলেন, আর তখন থেকেই তার বাড়িটি একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। যে অর্থে আজ আমরা বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করে থাকি, সে অর্থে তার বাড়িটিকে বিশ্ববিদ্যালয় বললে অত্যুক্তি হয় না। তবে আধুনিক বিশ্ববিদ্যালয় ও ইবনে আব্বাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য এখানে যে আধুনিক বিশ্ববিদ্যালয়ে থাকেন বহু শিক্ষক, আর সেখানে ছিলেন একজন শিক্ষক, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইবনে আব্বাসের এক সঙ্গী বর্ণনা করেন, আমি ইবনে আব্বাসের এমন একটি মাহফিল দেখেছি যা গোটা কুরাইশ গোত্রের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেখলাম তার বাড়ির সম্মুখের রাস্তাটি লোকে লোকারণ্য। আমি তার কাছে উপস্থিত হয়ে বাড়ির দরজায় মানুষের প্রচণ্ড ভিড়ের কথা জানালাম। তিনি অজুর জন্য পানি আনালেন, অজু করলেন, তারপর বসে বললেন, তুমি বাইরে গিয়ে অপেক্ষমান লোকদের বলো, যারা কুরআন ও কিরায়াত সম্পর্কে জিজ্ঞাসা করতে চাও ভেতরে যাও। আমি বেরিয়ে গিয়ে তাদেরকে একথা বললাম। বলার পর এত বিপুল সংখ্যক লোক ভেতরে প্রবেশ করল যে কক্ষটি, এমনকি সম্পূর্ণ বাড়িটি পূর্ণ হয়ে গেল। তারা যা কিছু জানতে চাইল তিনি তাদেরকে অবহিত করলেন। তারপর বললেন, তোমাদের অপেক্ষমান ভাইদের জন্য পথ ছেড়ে দাও। তারা চলে গেল। অতঃপর তিনি আমাকে বললেন, বাইরে গিয়ে বলো, যারা কুরআনের তাফসির ও তাবিল সম্পর্কে জানতে চাও ভেতরে যাও। আমি বেরিয়ে গিয়ে তাদেরকে একথা বললাম। বলার পর লোকে ঘর ভরে গেল। তাদের সব জিজ্ঞাসারই তিনি জবাব দিলেন এবং অতিরিক্ত অনেক কিছুই অবহিত করলেন। তারপর বললেন, তোমাদের অপেক্ষমান ভাইদের জন্য পথ ছেড়ে দাও। তারা বেরিয়ে গেল। তিনি আমাকে আবার বললেন, তুমি বাইরে গিয়ে যারা হালাল, হারাম ও ফিকাহ সম্পর্কে জানতে চায় তাদেরকে ভেতরে পাঠিয়ে দাও। আমি বেরিয়ে গিয়ে তাদেরকে পাঠালাম। তাদের সংখ্যাও এত ছিল যে ঘরটি সম্পূর্ণরূপে ভরে গেল। তাদের সকল জিজ্ঞাসার জবাবদানের পর তাদেরকে পরবর্তী লোকদের জন্য স্থান ছেড়ে দিতে বললেন। তারা চলে গেল। তিনি আমাকে আবার পাঠালেন এবং ফারাইজ ও তৎসংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে আহ্বান জানালেন। এবারও ঘরটি ভরে গেল। তাদের সকল জিজ্ঞাসার সন্তোষজনক জবাবদানের পর পরবর্তী লোকদের জন্য স্থান ছেড়ে দিতে বললেন। তারা চলে গেল। তিনি আমাকে আবার পাঠালেন। বললেন, যারা আরবি ভাষা, কবিতা এবং আরবদের বিস্ময়কর সাহিত্য সম্পর্কে জানতে ইচ্ছুক তাদেরকে পাঠিয়ে দাও। আমি তাদেরকে পাঠালাম। আবারও ঘর ভরে গেল। তিনি তাদের সব প্রশ্নের জবাব দিয়ে তুষ্ট করে বিদায় দিলেন। বর্ণনাকারী মন্তব্য করেন, সমগ্র কুরাইশ গোত্রের গৌরব ও গর্বের জন্য এই একটিমাত্র সমাবেশই যথেষ্ট। এমন ভিড়ের কারণেই ইবনে আব্বাস পরবর্তীকালে এক একটি বিষয়ের জন্য সপ্তাহের একটি দিন নির্ধারণ করেছিলেন। ফিকাহ, মাগাজি, কবিতা, প্রাচীন আরবের ইতিহাস প্রভৃতি বিষয়ে ভিন্ন ভিন্ন দিনে তিনি আলোচনা করতেন। তার এসব আলোচনার মজলিসে যত বড় জ্ঞানী উপস্থিত হতেন না কেন তিনি পরিতৃপ্ত হয়ে ফিরতেন। হযরত ইবনে আব্বাস তার অপরিসীম জ্ঞান ও চিন্তাশক্তির কল্যাণে অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও খিলাফতে রাশেদার মজলিসে শুরার সদস্য হওয়ার গৌরব লাভ করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে প্রবীণ ও বিদ্বান সাহাবীদের আহ্বান জানাতেন। সেই সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ডেকে পাঠাতেন। তিনি উপস্থিত হলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর যথেষ্ট সম্মান প্রদর্শন করে বলতেন, আমরা এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। তুমি ও তোমার মতো আর যারা আছো সমাধান বের করো। একবার প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ সাহাবীদের মজলিসে হযরত উমর অন্যদের তুলনায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটু বেশি গুরুত্ব ও প্রাধান্য দিলেন। তখন আব্দুল্লাহ একজন যুবক। এ ব্যাপারে তিনি প্রবীণ সাহাবীদের সমালোচনার সম্মুখীন হন। কেউ কেউ বলেন, আমাদেরও তো তার বয়সী ছেলে ও নাতিরা রয়েছে, আমরাও তো তাদেরকে নিয়ে আসতে পারি। হযরত উমর তখন কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করে আব্দুল্লাহকে পরীক্ষা করেন। সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। তখন উমর বলেন, আব্দুল্লাহ তো বৃদ্ধদের মতো যুবক, তার আছে একটি জিজ্ঞাসু জবান ও সচেতন অন্তঃকরণ। হিশাম ইবনে উরওয়া তার পিতা উরওয়াকে ইবনে আব্বাসের জ্ঞানের গভীরতা ও তার মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন, ইবনে আব্বাসের তুল্য জ্ঞানী লোক আমার নজরে পড়েনি। আমর ইবনে হাবশি বলেন, আমি ইবনে উমরকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি ইবনে আব্বাসের কাছে যাও এবং তাকেও জিজ্ঞেস করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের যারা অবশিষ্ট আছেন তাদের মধ্যে তিনি অধিক জ্ঞানী। তাফসীর শাস্ত্র ও অন্যান্য ইসলামী বিষয়সমূহে তার অসাধারণ পাণ্ডিত্যের মূলে ছিল প্রথমত তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ ও সেবার সুযোগ, দ্বিতীয়ত তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়া, তৃতীয়ত জ্ঞান অর্জনের প্রতি তার অপরিসীম আগ্রহ এবং অক্লান্ত চেষ্টা সাধনা। জাইদ ইবনে সাবিত মারা গেলে হযরত আবু হুরায়রা মন্তব্য করেছিলেন, এই উম্মতের বিজ্ঞ আলিম মৃত্যুবরণ করলেন এবং আশা করি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে
তাঁর স্থলাভিষিক্ত করবেন। হযরত ইবনে আব্বাস বিশিষ্ট ছাত্র ও ব্যক্তিদের শিক্ষাদানের সাথে সাথে সাধারণ লোকদের সম্পর্কেও সচেতন ছিলেন। মাঝে মাঝে বিশেষ মাহফিলের মাধ্যমে তিনি জনসাধারণকে ওয়াজ নসিহত করতেন, নিজে না করে অন্যকে করতে বলেন। ইবনে আব্বাস এ ধরনের লোক ছিলেন না, তিনি ছিলেন দিনে রোজাদার ও রাতে ইবাদত কোজার। আব্দুল্লাহ ইবনে মুলাইকা বলেন, একবার আমি ইবনে আব্বাসের সাথে মক্কা থেকে মদিনা পর্যন্ত সফর করলাম। বিশ্রামের জন্য যখনই কোথাও তাঁবু গেড়েছি, রাতের একটি বিশেষ অংশ তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। অথচ সফর সঙ্গীরা তখন ক্লান্তি ও শান্তিতে গভীর ঘুমে অচেতন। একদিন রাত্রে একাগ্র চিত্তে তাঁকে আমি পাঠ করতে শুনলাম এবং মৃত্যুর বিকার সত্যভাবেই সমুপস্থিত। এ হচ্ছে তাই যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাফ আয়াত নম্বর 19। বারবার তিনি এ আয়াতটি আওড়াচ্ছেন আর কাঁদছেন। শুভে সাদিক পর্যন্ত তিনি এভাবে কাটিয়ে দিলেন। 68 হিজরি মোতাবিক 686 বা 88 খ্রিস্টাব্দে তায়েফ নগরে তিনি ইন্তেকাল করেন। ওফাতের সময় তার বয়স হয়েছিল 71 বছর। মুহাম্মদ ইবনুল হানাফিয়া তাঁর জানাজার ইমামতি করেন। তায়েফ নগরে মসজিদে ইবনে আব্বাস নামক বিশাল মসজিদটি আজও তাঁর স্মৃতি বহন করে চলেছে। এ মসজিদেরই পেছনের দিকে একপাশে এ মহান সাহাবীর কবর। তাঁকে কবরে সমাহিত করার পর কোরআনের এ আয়াতটি পঠিত হয়েছিল, হে পরিতুষ্ট আত্মা, তুমি প্রসন্ন ও সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো, অতঃপর আমার বান্দাগণের মধ্যে প্রবিষ্ট হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফজর আয়াত নম্বর 27 থেকে 30। আজ এখানে সমাপ্ত হল। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।